নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল বলছিলাম একটা জায়গায় যাব, তো চলে এলাম এইবার আনন্দ ভবন, নেহরুর বাসস্থান। আশা করি আপনারা অনেকেই জানবেন। তো এই এলাহাবাদে যারাই আসে, মানে এখন প্রয়াগরাজ, তারাই কিন্তু এইখানে চলে আসে, একটা প্লেস অফ ইন্টারেস্ট। ইন্ডিয়ার, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, আপনার ওনারই এখানে বাসস্থান। তো ওটাই দেখতে এসেছি। এখন এইটা পুরোটাই আপনার মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে, তো আমি সবচেয়ে বেশি মূল্যের টিকিটটা নিয়ে নিলাম, 100 টাকা পার হেড। তো ওইটায় এখানে দেখুন দুটো সেকশন আছে, একটা হলো নিচে আপনার গ্রাউন্ড ফ্লোর, আর একটা হলো ফার্স্ট ফ্লোর। তো আমি ওই দুটো সেকশনেই যাতে যেতে পারি ওই রকম একটা টিকিট নিয়ে নিলাম। আর আপনারা খালি যদি নিচের সেকশনটা দেখতে চান তাহলে ওই টিকিটের মূল্যটা আর একটু কম। ওই নিচের সেকশন দেখার জন্য আপনার খালি 30 টাকা লাগবে। আমি পুরো এন্টার মিউজিয়াম দেখার জন্য 100 টাকা নিয়েছি। আর বাসস্থান বললাম এখানে না, এখন আর কেউ থাকে না, এটা পুরোটাই মিউজিয়ামে কনভার্টেড। আর এই সামনের বিল্ডিংটা দেখছেন, পিছনে আরেকটা বিল্ডিং আছে, আর আরেকটা এখানে আপনার প্ল্যানেটোরিয়াম মতন করা আছে। তো এই তিনটে জায়গায় এই ভেতরে এই প্রিমাইসেসে আপনার দেখার আছে। মিউজিয়ামটা খুব সুন্দর, অবশ্যই আসবেন, আপনার খুব সুন্দর, ওয়েল মেনটেনড। আর অফকোর্স হবে, কারণ আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার, আমাদের ইন্ডিপেন্ডেন্সের পরে উনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী হন। আর এখানে নেহরুর আপনার ঘর, আপনার অফিস ঘর, আপনার শোবার ঘর, ওনার যাবতীয় কী কী জিনিস ইউজ করতেন সেইগুলো সব এখানে খুব সুন্দর করে সংরক্ষিত আছে, ডিসপ্লেড আছে। তো সেইগুলোই দেখার। আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়। তাই জন্যে আমি বাইরে থেকে বলছিল, বাইরে থেকে আপনারা ফটো বা ভিডিও নিতে পারেন। আমি তাই জন্যে মিউজিয়ামের বাইরে থেকেই নিচ্ছি, দেখানোর চেষ্টা করছি কোন 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 বিল্ডিংসে যাব। তো ভেতরে কিন্তু ফটোগ্রাফি আপনাদের দেখাতে পারবো না। এটাই ফার্স্ট বিল্ডিং পড়লো, আর এটার ফার্স্ট ফ্লোরটা আগে দেখে নেবো, আমার 100 টাকা টিকিটে দেখা যাবে ওটা। গ্রাউন্ড ফ্লোরটা পরে দেখছি। আগে এর পেছনে আরেকটা বিল্ডিং আছে, যেটা বলেছিলাম বিকেল 5টায় বন্ধ হয়ে যাবে, তাই জন্য ছুটে ছুটে চলে এলাম। এটা হলো স্বরাজ ভবন, এখানে কিন্তু ইন্দিরা গান্ধী জন্মেছিলেন। তো আগে এইটা দেখে নিই, তারপরে ওই প্রথমের বিল্ডিংটায় গিয়ে গ্রাউন্ড ফ্লোরটা দেখব। তো এটাও কিন্তু খুব সুন্দর। সবই কিন্তু আপনার বাইরে থেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে, কারণ ভেতরে কিন্তু অ্যালাউড নয়। আর সবকটাই আপনার যেটা দেখছি এখানে মিউজিয়ামসগুলো কিন্তু খুব ওয়েল মেনটেন্ড। আর এখানে সেকশনস করা আছে ঘর, যেখানে ইন্দিরা গান্ধী থাকতেন, আপনার মতিলাল নেহরু, তারপরে জওয়াহরলাল নেহরুর সবার বাসস্থান, মানে শোবার ঘর অ্যাজ ওয়েল অ্যাজ কাজ করার ঘর, অফিস ঘর। তারপরে ওই কংগ্রেসের যে মিটিং হতো সেই হল ঘরটা খুব সুন্দর করে এখানে আপনার দেখানো হয়েছে। আর আপনার মহাত্মা গান্ধী এখানে আসতেন, অনেকটা সময় কাটিয়েছেন এখানে এসে। তো উনিও কোথায় বসতেন, উনি কোথায় শুতেন, সব জিনিস এখানে দেখানো আছে খুব সুন্দর করে। এটা প্রিজার্ভড আপনার। আমার মনে হয় এখানে অবশ্যই আসবেন, আমাদের ফ্রিডম মুভমেন্টের অনেকটাই ইম্পর্টেন্স এখানে জড়িয়ে আছে। তো আসবেন অবশ্যই, একটা মাস্ট ভিজিট প্লেস। মোটামুটি স্বরাজ ভবনের আমি হয়তো লাস্ট ভিজিটার, জাস্ট বেরালাম আর গেটটা বন্ধ হয়ে গেল। তো চলুন এইবার এইখানে এসে এই গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই। আর যেমনটি বললাম এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু তাও কয়েকজনকে দেখছিলাম করছে, তো আমি আর করলাম না। তো এই সাইডে একটা সোভিনিয়ার শপও আছে, আপনার বিভিন্ন আপনার ফটোগ্রাফস আছে, আপনার বুকস আছে, তো নিতে পারেন। তো আমিও দুটো ফটোগ্রাফ নিয়ে নিলাম খুব পছন্দ হলো, খুব পুরনো ফটোগ্রাফ বলতে মানে ওই পোস্ট কার্ড, আপনার এক সাইডে ফটোগ্রাফ আর পেছনে লেখার, আর আপনার অ্যাড্রেস লেখার, আর কিছু যদি লিখতে চান, আর ওই স্ট্যাম্প লাগিয়ে আপনি এটা পোস্টও করতে পারেন। তো ওই রকম এক সময় আমাদের সময় খুব দেখতে পাওয়া যেত, এখন আর দেখতে পাওয়া যায় না।
তো ওইরকমই দুটো পোস্ট কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, স্বরাজ ভবনটা একদম নিক অফ টাইমে দেখতে পেয়েছি কিন্তু এইটা আর হলো না। এইটা হলো আপনার একটা প্ল্যানেটোরিয়াম ছিল, এখানেও বিভিন্ন শোজ হয়। তো লাস্ট শোটা অলরেডি শুরু হয়ে গেছে, একটা দেখুন খুব সুন্দর একটা রকেট না মিসাইল, রকেটই এখানেও রাখা। সবাই ফটোগ্রাফ নিচ্ছে, আমিও একটা নিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, আচ্ছা এইটা হলো আমার একটা এনভেলপে দিয়েছে দুটো পোস্টকার্ড, যেটা নিয়েছে ওই সেভেনিয়ার শপ থেকে। এইটা হলো আপনার প্ল্যানেটোরিয়ামের আপনার টাইমিংস, দেখে নিতে পারেন আপনারা চাইলে, একটু আগে হাতের সময় নিয়ে আসবেন। তো এইখানে যদিও বা শুরু হয়েছে আর অ্যালাউ করা হবে না। তো প্ল্যানেটোরিয়ামে একটা ভালো অপশন। বেরিয়ে গেলাম আনন্দ ভবন থেকে, এবার যাবার সময় এখানেও একটা মন্দির পড়ল। মন্দির আছে মানে এটা অ্যাকচুয়ালি আশ্রমই, খুব সুন্দর করে বিউটিফুলি ডিজাইন, মানে নতুন হয়েছে মনে হচ্ছে, ভারদ্বাজ আশ্রম। তো আমি জানতাম না এটার ব্যাপারে তাই জন্যে আমার লিস্টেও ছিল না, কিন্তু এসে দেখলাম বেশ সুন্দর। এই আশ্রমটা হয়তো আগে থেকেই ছিল, কিন্তু এই নতুন করে এটাকে ডেভেলপ করা হয়েছে। কারণ এইটা বলছি কারণ এখানে ভেতরে অনেক মন্দিরও আছে, অনেক মন্দির হয়েছে কিন্তু মন্দিরের ভেতরে এখনও বিগ্রহ নেই, তাই জন্যই বলছি। তো বেশ কিন্তু সুন্দর এই ভারদ্বাজ আশ্রম, অবশ্যই আসবেন, যদি আপনাদের সময় থাকে এটাও ঘুরে যেতে পারেন, ভাল লাগবে। খুব সুন্দর দেখলাম আশ্রম। এবার যাবার পথে এই ভারদ্বাজ পার্কও পড়লো,
তো এইখানেও পার্কের বাইরে কিন্তু এখানে একটা খুব সুন্দর স্ট্যাচু, সবাই এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফস নিচ্ছিল, আমিও চলে এলাম, কয়েকটা শটস নিয়ে নিলাম। খুব সুন্দর এই পার্কটাও কিন্তু বাইরে থেকে দেখছি, ভেতরে খুব লাইটস দিয়ে খুব সুন্দর করে সাজানো। তো চাইলে আপনারা এখানেও যেতে পারেন, কিন্তু আমার হাতে সময় কম, তো আমি এখন আবার চললাম সঙ্গম। আচ্ছা, সঙ্গম যাবার কারণ হলো ওখানে একটা আপনার লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, লেজার শো, তো একটা ঘাটে। তো ওইটাই লোকেট করার জন্যে অনেকেই জিজ্ঞেস করেছে, কেউ ঠিক করে বলতে পারছে না। সন্ধ্যে 7টা থেকে ওই শোটা হয়, 7টা থেকে একটা 8টা থেকে। আচ্ছা, তার আগে আবার চলে এলাম পণ্ডিতজি কি চাটে। তো এইবার কিন্তু টমাটার চাট নিয়ে নিলাম, সত্যি খুব ভালো এই চাটের কোয়ালিটি। আপনার 50 টাকায় যা কোয়ালিটি, খুব ভালো লাগলো। অবশ্যই আসবেন, এটা মাস্ট ভিজিট প্লেস যদি চাট লাভার হন আপনি। আগে অনেকবারই বলেছি, এই কুম্ভ মেলার জন্য প্রয়াগরাজ খুব সুন্দর সেজে উঠেছে। তো রাতেই প্রথম আজকে বেরিয়েছি। তো দেখুন, স্ট্রিটসে লাইটসে কি সুন্দর সুন্দর এখানে অ্যাপ্লিকেশন, দারুণ সুন্দর সব লাইটস লাগিয়েছে। আর আপনাদের ওই ফ্লাইওভার, তারপরে দেওয়ালে বিভিন্ন জায়গায় ওয়ালসে খুব সুন্দর আর্ট ওয়ার্ক থাকছে, সেগুলো তো প্রথম দিন থেকে দেখাচ্ছি। তো এখানে দেখুন লাইটসেরও খুব সুন্দর এখানে ইনস্টলেশন, তো এগুলোও নিয়ে নিচ্ছি। আচ্ছা, চললাম এখন সঙ্গমে। তো দেখি অ্যাকচুয়ালি কালীঘাট দেখছিলাম। তো তারপরে আজকে সকালবেলায় যখন সঙ্গমে গিয়েছিলাম, ওখানে যেটা বললাম মেইন ঘাটটা, আকবর ফোর্টের বাঁ হাতে যে ফোর্টটা, ওটা দেখছিলাম কিলাঘাট। তো ভাবলাম হয়তো কালীঘাট আর কিলাঘাট একই, তো তাই জন্যই ভাবলাম এখন ওই কিলাঘাটের পাশে যেই বাঁধানো ঘাটটা আছে ওখানেই যাই, দেখি ওখানে হচ্ছে নাকি। তো খুব একটা লোকজন বলতে পারছে না। পেপারেও যদিও বা একটা আর্টিকেল দেখলাম, পেপারে একটা নিউজ বেরিয়েছিল যে এখানে হচ্ছে। তো চলুন এখন আগে সঙ্গমে যাই, তারপরে খুঁজে বেড়াই কোথায় শোটা হচ্ছে, হাতে খুব কম সময়। তো এখন প্রায় 6টা বাজতে চললো। আজকে জানুয়ারি 13 তারিখ, কালকে 14। তো আজকে আর কালকে দুদিনই কিন্তু শাহী স্নানের দিন আছে। তো আজকে স্নান করেছি। তো রাস্তাঘাট কিন্তু এখনও রেস্ট্রিক্টেড, কোনো গাড়ি ঘোড়া অ্যালাউ করা হচ্ছে না, দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে আমরা খালি হেঁটে হেঁটেই আসছি। আচ্ছা, এইবার চলে এলাম সঙ্গমে। তো সঙ্গমে ভিড় কিন্তু বেশ ভালোই আছে, এখনও লোকজন এখানে আসছে চান করার জন্যে, বা এখানে আশেপাশে টেন্ট সিটিতে থাকার জন্যে, ঢোকার জন্যে। তো প্রচুর। আর দেখুন এইখানে যেটা দেখছি এখন, সিনারিও এত রাতে আসেনি তো কখনো, সন্ধ্যের পরে। তো এইখানে দেখুন এই সব এই খোলা ছাদের নিচে এই এই সেকশনটায় একটা উপরে অবশ্য ঢাকা আছে, তো এইখানে কিন্তু সবাই রাত কাটাবে। অবাক হয়ে যাচ্ছি মানে এইরকম করে আমি থাকতে পারবো কি না, কষ্টে না ভালো করে থাকছে সেটা বলাটা আপনারাই বুঝতে পারছেন এই ভিডিও দেখে। আর এইখানে একটা দেখলাম চিংসের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তো বেশ ঢোল বাজাচ্ছে, বেশ ভাল লাগছে। কিন্তু ভেতরে মনে হচ্ছে প্রত্যেকটার ভেতরে একটা লাইট আছে। তো এই চিংসের প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি, একটা শেজওয়ান সস খুব ভাল লাগে, তো ওটা আমাদের বাড়িতে রেগুলার আসে। আচ্ছা, এইখানে এলাম, এইখানে কিন্তু ওই আমাদের বেনারসের মতন সন্ধে আরতি হচ্ছে। তো যদিও বা আমি একটু দেরি করে ফেলেছি, এখন বাজে 6:30 7:45। তো এখানে আরতি দেখার জন্য আপনাকে চলে আসতে হবে 6টার আগে। এখানে আরতি শুরু হয় 6টার সময়, সন্ধে 6টা। আমি কিন্তু যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছিল। তো আপনারা যদি আরতি দেখতে চান তাহলে সন্ধে সন্ধে চলে আসবেন 6টার আগে। মোস্ট প্রবলি 6টা থেকে আরতি শুরু হয়, সেই রকমটি শুনলাম। তো খুব সুন্দর সাজিয়েছে, একদম বেনারসের ঘাটের মতন, গঙ্গা আরতি যেমন হয়।
তো এখানে আরতি শেষ হয়ে গেছে, কিন্তু তার পরের ব্যাপারটা সব দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগলো। আর একটু যদি আগে আসতে পারতাম, তো আগে আসবোই বা কী করে, একটার পরে একটা যাচ্ছি। সেই সকালবেলা বেরিয়ে গেছি, তারপরে হাঁটতেও অনেকটা হচ্ছে, সব রাস্তা বন্ধ, তাই জন্য আরও সময়টা বেশি লাগছে। আচ্ছা চলুন এবার টুয়ার্ডস সঙ্গম যাই। যেটা বললাম কিলাঘাটের সাইডে যাচ্ছি, ওখানে লেজার শো দেখার জন্যে। জানি না, দূর থেকে তো বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কোনো শো হচ্ছে বলে। তো এখনও কিন্তু এই সঙ্গমে বেশ ভালোই ভিড়, লোকজনে দেখুন বেশ ভালো ভিড়। আর এখনও অনেককেই দেখছি স্নান করছে, স্পেশালি লোকজনকে দেখছি এই গ্রাউন্ডে, মেলা গ্রাউন্ডেই কিন্তু বসে পড়েছে, নিচে এই বিছিয়ে শুয়ে পড়েছে। তো এটাই অবাক হচ্ছি, মানে এই খোলা ছাদের নিচে কি করে শোবে, রাতটা কাটাবে। হয়তো আর কোথাও যাবার নেই, মানে কোথাও এখানে যেটা প্রথম দিনই বলেছিলাম, হোটেলের বেশ ভালোই আপনার রেটস বেড়ে গেছে, মানে যা রেটস হয়, মানে 1000 টাকার হোটেলেও 7-8 হাজার টাকা চাইছে, প্রায় 10 টাইমস, কিছু জায়গায় 10 টাইমস বেড়ে গেছে, 10 ফোল্ড। তো সেই রকম হয়তো এখানে লোকজন পায়নি, বা কুম্ভ মেলা এইরকমই হয়তো হয়, সবাই এরকম ঘাটেই শোয়। আমার তো প্রথমবার এই কুম্ভ মেলায় আসা, তো ওই এক্সপিরিয়েন্স করতে এসেছে। দেখুন যেমনটি বলছিলাম, এখনও এই সন্ধ্যে 7টার সময়ও কিন্তু সবাই এখানে স্নান করছে। তো মনে হয় যখনই আসবেন রাত 12টায় এলেও হয়তো এখানে স্নান করতে দেখবেন লোকজনকে। আর এখানে লোকজন দেখুন, যেটা বলছিলাম, এই ঘাটের ঠিক পাশেই এখানেই সব কিন্তু নিচে আপনার প্লাস্টিক বিছিয়ে, আপনার কাপড় বিছিয়ে কিন্তু এইখানেই শুয়ে পড়েছে। আমি সেটাই একটু বিস্ময় হচ্ছে, অবাক হচ্ছে, মানে এত ঠান্ডায় এখানে কি করে রাত কাটাবে। লোকজন যেইখানে পেরেছে সেইখানেই শুয়ে পড়েছে। দেখুন এই একটা বেঞ্চি আছে, তার নিচেও শুয়েছে, তার উপরেও শুয়েছে। আর এখানে যেগুলো চেঞ্জিং রুম করা ছিল, আমি আগের দিন দেখিয়েছি, এই যে একটার পরে একটা চেঞ্জিং রুম। তো চেঞ্জিং রুমের উপরটা তো ঢাকা, কিন্তু রুমগুলো খুবই ছোট। নেহাত আপনার 4টে করে চেঞ্জিং রুম আছে এক একটা সেকশানে। তো ওই চেঞ্জিং রুমগুলোও কিন্তু লকড মানে ভেতরে লোকজন পুরো ভর্তি। তো এই হলো এখানে সিচুয়েশন। চলে এলাম কিলাঘাট। তো এই আকবর ফোর্টের ঠিক বাঁ হাতে যেই বাঁধানো ঘাটটা, সকালেও এসেছিলাম এখানে আপনার বোট নেবার জন্যে, আপনার ত্রিবেণীতে বোট, যদিও বা আজকে এখান থেকে ছাড়েনি, সরস্বতী আপনার ঘাট থেকে ছেড়েছিল, সেইগুলো দেখিয়েছি। তো এই ঘাটে এসে দেখছি, দেখুন ঘাটেও কিন্তু সবাই শুয়ে পড়েছে, মানে বিছিয়ে, কাপড় বিছিয়ে এখানে পুরো ঘাট জুড়ে লোকজন শুয়ে আছে। তো এখানে এসে জানতে পারলাম এখানে লেজার শো হচ্ছে না, এই ঘাটে হচ্ছে না, কেউ শোনেনি হচ্ছে বলে, কেউ দেখেও নি। তো হয়তো অন্য কোথাও হচ্ছে, সেটা কেউ বলতেও পারলো না এখানে, আমাকেই খুঁজে বার করতে হবে। তো আপাতত এখানে এলাম, একটা জিনিস ভালোই হলো, দেখতে পেলাম এখানে লোকজন কেমন করে আপনার রাত কাটাচ্ছে। কষ্ট না ভালোভাবে সেটা আপনারাই বলতে পারবেন। তো আমার দ্বারা হতো নাকি সেটা আমি নিজেও বুঝতে পারছি না, এত ঠান্ডায় এই খোলা ছাদের নিচে কুম্ভ মেলায় শুতে পারতাম কিনা।
ফিরে যাচ্ছি, তো ফেরার পথেও কিন্তু দেখছি রাস্তার দুধারেই কিন্তু এরকম কাপড় বিছিয়ে শুয়ে পড়েছে লোকজন। তো যেখানেই জায়গা পাওয়া গেছে সেখানেই শুয়ে পড়েছে। তো আমি ভাবছিলাম যে তারা শুয়ে পড়লে তাদের জিনিসপত্রর আপনার খেয়াল কে রাখছে? পুলিশ আছে, প্রশাসন এখানে হয়তো দেখছে, সেটা খেয়াল রাখছে যে চুরি যাতে কিছু না হয়। তাও এইরকমভাবে লোকজন রাস্তাঘাটে শুয়ে পড়ছে, তো আমার একটু অবাকই লাগলো। যাই হোক, চলুন এবার ফিরে যাই। সকাল থেকে বেরিয়েছি, এবার একটু টায়ারিং লাগছে। টায়ারিং এই জন্যেই হয়তো অনেকটা পথ হাঁটতে হয়েছে। কতটা এক্স্যাক্টলি হেঁটেছি আজকে বা কালকে হাঁটবো সেইগুলো না হয় আপনাদের অন্য দিন একদিন দেখাবো। তো এখন ফেরা যাক, আজকের ভিডিওটা এখানেই রাখি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আজকে কিন্তু বড়ে হনুমানজির মন্দিরেও বেশ ভিড়। ভাগ্যিস গতকাল গেছিলাম, নয়তো আজকে আরও বেশি সময় লাগতো। আচ্ছা, এবার মোড়ে চলে এলাম আবার ওই সেই জগন্নাথ দেবের মন্দিরে। তো আমি তো এটা জগন্নাথ দেবের মন্দিরই বলছি, কিন্তু বাইরে লেখা আছে শ্রী জগদীশ ভগবান কা মন্দির। জানি না দুটো ভগবানই একই নাকি, তো জানলে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এইবার চলে এসেছি, যাওয়ার পথে একটা সঙ্গম টেন্ট কলোনি পড়লো। বাইরে খুব সুন্দর করে আর্টওয়ার্ক করা আর আপনার লাইটস দেওয়া, তো একটা ভিডিও নিয়ে নিলাম। চলুন এবার ফিরে যাই আপনার গেস্ট হাউসে। অনেক আজকে দেখলাম। আর যেটা দেখছি এই বাঁ হাতে দেখুন, অনেক প্রচুর বড় বড় খাবারের দোকান। লোকজন রাস্তায় আপনার ঘাটে শুয়ে পড়েছে খোলা ছাদের নিচে, কিন্তু খাবারের কোনো অসুবিধে হবে না। এখানে প্রচুর খাবারের দোকান, আর কত বড় বড় দেখছেন। এখানে সিটিং ক্যাপাসিটি দেখলেই মনে হচ্ছে 1000-এর ওপর, বিশাল বড়। ওই উডুপি এক্সপ্রেস অনেক জায়গাতেই দেখলাম, কিন্তু এই উডুপি এক্সপ্রেস এই ভেতরে অনেক ছোট ছোট দোকান, অনেক আউটলেটস, মনে হয় বড় বড় রেস্টুরেন্টসে আপনার বেশ ভালো বড় সিটিং ক্যাপাসিটি। আর এইখানে যেমনটি আগেও বলেছি, আজকেই কিন্তু আপনার কুম্ভ মেলা অফিসিয়ালি বিগিন হচ্ছে, ওপেন হয়েছে 13ই জানুয়ারি। তো এখন এখানে অনেক সুন্দর সুন্দর আপনার জায়গা করা হয়েছে, যেখানে ডিফারেন্ট ক্রাফটস, হ্যান্ডিক্রাফটসের জিনিস পাওয়া যাচ্ছে। এই যে এইটাও একটা। তো এইখানে দেখছিলাম কাজ কিন্তু এখনও চলছে, পুরোপুরি ফাংশনাল না। এখানে ভেতরে যে দোকানপাট হয়েছে, তো এখনও পুরোপুরি চালু হয়নি। একটাতে ঢুকে দেখে নিচ্ছি। তো এই দেখুন, এখনও কিন্তু এখানে সেট আপটা পুরোপুরি কমপ্লিট হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।